আজ আমরা একটা অন্যরকম কিছু করতে চলেছি। একটা গ্রামের অসহায় মানুষদের জন্য ইফতার এবং রাতের খাবারের আয়োজন করি। চাল 10 কেজি। যাদের ইফতারে পানি ভাত বা চিড়া ভাজানো ছাড়া তেমন কিছু জোটে না, তাদের জন্য আজ আমরা একটু ভালো খাবারের ব্যবস্থা করব। বরিশাল শহর থেকে আমরা বাজার করে নিলাম মুরগি, চাল, মশলা, বড় তরমুজ আর ইফতারের জন্য মিষ্টি জিলাপি। সবকিছু গোছানো হলে রওনা দিলাম ঝালকাঠির নলছিটির পাওতা গ্রামের উদ্দেশ্যে। এটা একদম অজপাড়াগা মফস্বল ছেড়ে সরু ভাঙা রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছি। গ্রামের মানুষজন কৌতূহলের চোখে তাকিয়ে আছে, যেন বুঝতে চাইছে কোথায় যাচ্ছি আমরা। আগেই বাবুর্চিদের ঠিক করে রেখেছিলাম। এসে দেখি তারা রান্নায় ব্যস্ত। জিলাপি ভাজা হচ্ছে, মশলা মাখানো হচ্ছে, কেউ রান্নার কাজে সাহায্য করছে, কেউ গল্পে মেতে আছে। একদম উৎসবের আমেজ। আলুর চপ বানানো হবে, সেটাই করতে আছে। এখানে ইফতারি হবে, ইফতারের জন্য এখানে গরিব যারা আছে না, এরকম খাওয়াই বাড়ির খুব ভালো লাগে। আমাদের সবাই ভালো লাগে, কারণ এই যে মনে করেন এই চাইলটা চালাই রাখতে আছে এরা, এটা আমাদের সৌভাগ্য যে সবাইরা গরিব বাড়ি যারা আছে, কারণ এটা ভালো কিছু খায় না। সবাই করে কেউ পানি দিয়ে খায়, কেউ দুটো চিড়া দিয়ে খায়, ভালো খাবার খুব কমই খায়। এটা এদের উচ্ছিলায়, এই দেশের লোকে কিছু লোকে খায়। পাশেই পুকুর, গাছপালায় ঘেরা একটা ছোট্ট মসজিদ। এক নিখুঁত সৌন্দর্যের গ্রাম, যেন শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তি। বিরিয়ানি রান্না হচ্ছে, শরবত মেশানো হচ্ছে, কেউ প্যাকেট করছে, কেউ খাবার সাজাচ্ছে। মজার ব্যাপার হলো আমাদের কাউকে কিছু বলতে হয়নি। গ্রামের মানুষ নিজেরাই একে একে সবকিছু সুন্দরভাবে সামলে নিচ্ছে। আজকের 100 লোকে খাবে। আজকের উৎসব আনন্দই অন্যরকম। খুশি মেনেই 100%। সবাই খাইবে, দেখবো আমাদেরও একটা আনন্দ লাগতে আছে, খুশি লাগতে আছে। যে খাবার সবার জন্য বানাইতে আসি, আমি হেল্প করতেছি এদের জন্য, বাবুর্চিদের সাথে। এই জন্য আমারও ভালো লাগে না, আমি ধরতাম, ধরাই করতো। কারণ হে করতে আসে, বরিশাল আসছে আমাদের এলাকায়, এটা স্বাভাবিক মানুষ সবারই খাওয়াবার জন্য। আমাকে সে বলছে, কারণ এই লোক বাড়ায় আনছে আইনা, তারপর আমি হেল্প করে দিলাম। এমন সময় একটা ছোট মেয়ে বারবার ঘুরঘুর করছে, কখনো এক পাশ থেকে কখনো অন্য পাশ থেকে উঁকি দিচ্ছে। এক সময় এগিয়ে এসে জিজ্ঞেস করেই ফেললো, মোরে কি দেবে? আর ছোট্ট মুখে সেই প্রশ্নটা শুনে আমরা থমকে গেলাম। এত পুরুষ মানুষের মাঝে সে ভয় পাচ্ছে, বুঝতে পারছে না তাকে খাবার দেওয়া হবে কিনা। আমরা তাকে আশ্বস্ত করলাম ওকেও খাবার দেওয়া হবে। চট বিছিয়ে বসার ব্যবস্থা হলো। কেউ শরবত দিচ্ছে, কেউ ইফতার ভাগ করছে, কেউ বিরিয়ানি প্যাক করছে। এখানে গ্রামের রীতি অনুযায়ী নারীরা পুরুষদের সামনে আসেন না, তাই তাদের খাবার ঘরের ভেতর পাঠিয়ে দেওয়া হলো। আর বাকিরা মসজিদের সামনে চটের উপর বসলেন। ছোট থেকে বৃদ্ধ সবাই একসঙ্গে বসে দোয়া করলেন। এই আয়োজনের পেছনে ছিল এক অনুপ্রেরণার গল্প। জার্মানিতে বসবাসকারী এক নারী, যিনি নাম প্রকাশ করতে চাননি, তার প্রয়াত মায়ের স্মরণে এই আয়োজনের অনুরোধ করেছিলেন। তার মা নাকি মানুষকে খাওয়াতে খুব ভালোবাসতেন। আজ হয়তো তিনি দূর থেকে দেখছেন এই মানুষগুলো তার স্মরণে খাচ্ছে, আনন্দ ভাগ করে নিচ্ছে। হয়তো এই ভালোবাসাই তাকে আরো কাছাকাছি নিয়ে আসছে। কেউ জানালেন 8 মাইল হেঁটে এসেছেন এই ইফতারে অংশ নিতে। একজন বৃদ্ধ বললেন, বড়লোকেরা সবসময় দাওয়াত পায়, আমাদের কেউ দাওয়াত দেয় না, আজ পেলাম, খুব খুশি। আরেকজন বললেন, গত 1 বছরে বিরিয়ানির মুখ দেখিনি, বিরিয়ানির নাম শুনেই দৌড়ে চলে এসেছি। 1/2 মাইল দূর দিয়ে আমি আইসি দাওয়াত খাইতে। এখানে দাওয়াত বলছে, খুব সুন্দর ভালো হয়েছে খানাটা, আমরা দেখে খুশি হয়েছি। রোজা রেখেছি, রোজা রেখে ইফতারি খাবো, খাইয়া আমরা নামাজ সামাজ পড়বো, নামাজ সামাজ পড়িয়া আমরা যার যে এই দাওয়াত দেশে এই বিরিয়ানি কথা হইনি আসছে। ভিজাইয়া আর পান্তা ভাত খাইছি পরে। আমরা দিন মজুর যারা তো সবসময় জানি এসব জিনিস তো কিনতে পারি না। তরমুজের দাম, ফলের দাম, ভাত তরকারি জোড়া মনে হয় ফল খাবো। এই মানুষগুলোর আন্তরিকতা আমাদের অবাক করলো। তারা শুধু অতিথি হিসেবেই আসেননি, খাবার বিতরণ, পানির ব্যবস্থা সবকিছুই নিজেরা দায়িত্ব নিয়ে করেছেন। গ্রামবাসীর এত শৃঙ্খলা আর আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ। সময় হয়ে এলো বিদায় নেয়ার। মানুষের চোখে কৃতজ্ঞতার ছাপ। কেউ হাত ধরে বলছে, আবার আসবেন ভাই। আমরা শুধু ভাবছিলাম, মানুষ হিসেবে মানুষের চেয়ে বড় হওয়ার এই দাড়িপাল্লাটা কে বানালো? কেন কেউ বেশি পায়, কেউ কিছুই পায় না? আমরা বিদায় নিলাম, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের হৃদয়ে গেঁথে রইল। একটা ভালো মুহূর্ত, একটু ভালোবাসা, একটা ইফতার। কারো কাছে সামান্য হতে পারে, কিন্তু কারো কাছে এটা একটা পরম আশীর্বাদ। আজ আমরা শুধু খাবার দেইনি, হয়তো কারো মনে ভালোবাসা জুগিয়েছি, কাউকে একটু আনন্দ দিয়েছি। আর সেই আনন্দের অনুভূতি এর থেকে বড় কিছু হতে পারে না। বিদায় পাওতা।